পরিবারের জন্য রান্নাবান্না করতে কার না ভালো লাগে। তো অনেক দিন যাবৎ বাসায় এসেছি কিন্তু কোনো কিছু এ পর্যন্ত রান্না করে খাওয়াইনি। তো ভাবলাম আজকে দুপুরে আমি রান্না করি। তো আজকে দুপুরে কি রান্না করলাম এগুলি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে রান্না করব আমি বাঁধাকপি দিয়ে গরুর মাংস। তো এখানে আম্মু গরুর মাংস আর বাঁধাকপি দুটোটাই কেটে দিয়েছিল। আর আজকে আমি রান্না করব, তাই প্রথমে গরুর মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন হাতে মেখে বসাবো। নর্মালি আমরা যেভাবে রান্না করি না গরুর মাংস, ওইভাবে হাতে মেখে এটাকে ভালোভাবে কষাবো। এ পর্যন্ত সবভাবেই বাঁধাকপি খেয়েছি, মুরগির গিলা, কলিজা, ডিম, তারপর সাদা ভাজি, শুধু গরুর মাংস দিয়ে খাওয়া হয়নি। আর আমিও বাসা ছিলাম না, তাই রান্নাও করা হয়নি। তো আজকে এটা রান্না করব। আর গরুর মাংস দিয়ে বাঁধাকপি ভাজা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এটা কিন্তু অনেক বেশি খেতেও মজা। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এটা রান্নাও অনেক বেশি ইজি। তো গরুর মাংস আমি এখানে অল্পই নিয়েছি, যেহেতু ভাজি করব বাঁধাকপি। তো এখন ভালোভাবে সব মশলা অ্যাড করে এটাকে হাতে মেখে নিব। আর এভাবে হাতে মেখে নিলে হয় কি, আপনার অনেক বেশি ইজি হয়ে যায়। আর আমি যেহেতু কারেন্টের চুলায় রান্না করব, তো সব কিছু একবারে মেখে এখন এটাতে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিব ডিম করে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আর এখানে অল্প একটু মাংসই নিয়েছি, এটা কিন্তু অনেকক্ষণ লাগবে সিদ্ধ হতে। তো যার কারণে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে মাংসটা। তো অনেকক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপর খুলে দেখি মাংসটা বেশ ভালোভাবে কষে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে এবং সুন্দর একটা গন্ধ আসতেছিল। আর এখান থেকে আমি আবার অল্প একটু আমার বোনকেও দিয়েছিলাম, ও ভাত দিয়ে খেয়েছে। আসলে আপনারা কিন্তু চাইলে এইভাবে কষিয়েও খেতে পারেন। আসলে গরুর মাংস আমার কাছে সবসময় বেশি ভালো লাগে। তো যাই হোক, লোডশেডিং হয়ে গিয়েছিল, তারপর আবার এলপি গ্যাসে নিয়ে এসেছিলাম রান্না করার জন্য। তারপর এখানে আমি মাংসর মধ্যে প্রথমে অল্প একটু দিয়েছিলাম বাঁধাকপিগুলো, দিয়ে ভালোভাবে অ্যাড করতেছিলাম। তো প্রথমে অল্প দিয়েছি, কারণ সবগুলো বাঁধাকপি দিলে আসলে আমার নাড়াচাড়া করতে কষ্ট হয়ে যাবে। তো প্রথমে অল্প একটু বাঁধাকপি অ্যাড করে নিয়েছিলাম। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন আমি অন্য বাকিটুক বাঁধাকপিও দিয়ে দিব। আসলে এখানে প্রায় একটা বাঁধাকপি ছিল, আর হাফ কেজির থেকে একটু বেশি গরুর মাংস ছিল। তো বাঁধাকপি যেহেতু রান্না করার পর অনেক বেশি অল্প হয়ে যায়, তাই এখানে পুরো বাঁধাকপিটাই নেওয়া হয়েছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আর আজকে দুপুরে আমি এটাই রান্না করবো। আর প্রথমে রান্না করেছিলাম পাতলা ডাল টমেটো দিয়ে। তো তারপর শুধু এটা রান্না করবো, আর অন্য কিছুই রান্না করবো না আজকে দুপুরে। তো এটা রান্না করতে বেশি কিছুর প্রয়োজন হয় না। আর বাঁধাকপিতে কিন্তু একটুও পানি দিবেন না ভুলেও, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে রান্নাটা। বাঁধাকপি থেকেই কিন্তু এমনিতে অনেক বেশি পানি ওঠে। তো তারপর একটু কাঁচামরিচ অ্যাড করে একটু নাড়াচাড়া করতেছিলাম, যাতে নিচে দিয়ে না লেগে যায়। তো তারপর শেষমেশ একটু ধনিয়া পাতা দিয়ে সার্ভ করে দিয়েছিলাম, আর এটার থেকে অনেক বেশি সুন্দর একটা স্মেল আসতেছিল। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্না। তো এখন শুরু করব খাবার দুপুরে। তো দেখলেনই তো আমি কি রান্না করেছি আজকে। তো তারপর দুপুরের খাবার নিয়ে নিয়েছিলাম সবাই একসাথে বসে। আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল যা বলার বাইরে। আমি রান্না করেছি বলে বলতেছি না গাইজ, আসলে এটা অনেক বেশি মজা হয়েছে খেতে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমি আবার সাথে একটু লেবু নিয়েছিলাম। আসলে গরুর মাংস রান্না করলে আমার লেবু লাগেই খেতে। তো ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। এটা দিয়েই প্রায় 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আপনারা বেশি করে কাঁচামরিচ অ্যাড করে নেবেন, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। আমিও কিন্তু এখানে অনেক কাঁচামরিচ দিয়েছিলাম। আর মাংসটা একটু শক্ত ছিল, কিন্তু খেতে বেশ মজা লেগেছে। আসলে অনেক দিন পর এরকম একটা রেসিপি তৈরি করে বাসায় সবাই খেলাম। আর আমি বাসায় থাকলেও রান্নাটা আমার আম্মু বা আমার আপুই করে। তো আজকে আমি নিজের হাতে রান্না করে সবাইকে সারপ্রাইজ করে দিয়েছি। আর বাঁধাকপি দিয়ে সব কিছু রান্না করলেও গরুর মাংসটা কিন্তু বেশ মজা লাগে খেতে। আমরা মুরগির গিলা কলিজা চামড়া দিয়েও একদিন ভুনা খেয়েছি, তারপরে হচ্ছে ডিম দিয়েও খেয়েছি। তবে গরুর মাংসের মতো টেস্ট আমার কোনোটাতেই লাগেনি। গরুর মাংস হচ্ছে একদম বেস্ট। আপনারা ঝাল করে রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি এখন সবটুকু ভাজি দিয়ে ভাতটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর ওইদিকে অল্প একটু ভাত রেখেছি ডাল দিয়ে খাওয়ার জন্য। শুধু ভাজি দিয়ে খেলেই হবে না, ডালও নিতে হবে। ডালটাও আজকে বাসায় অনেক বেশি মজা হয়েছে। অনেকক্ষণ ধরে ডাল রান্না করেছিলাম। আর টমেটো দিয়ে ডাল রান্না করলে আমার খেতেই হবে, এটা আমার অনেক বেশি ভালো লাগে। তারপর আমি আবার একটু ভাজি থেকে এক টুকরা মাংস নিয়েছিলাম খাওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের রান্না বান্না। পরিবারের জন্য আজকে দুপুরে এটাই রান্না করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করেন।
আর দুপুরে খাওয়া শেষ করে বিকালে ছিল এখানে একটা নাস্তা। আসলে বিকালবেলা অনেক বেশি ভাজা পোড়া খেতে ইচ্ছা করে, আর এখানে ছিল খেসারি ডালের বড়া। আর এই ডালের বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো বিকালের বেলা আজকে বড়াই বানানো হচ্ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গাইজ। আর এটাকে অনেক মচমচা করে ভাজতেছিল আমার আপু। এই ডালের বড়ার সাথে আবার আম্মু একটা সালাদ বানিয়েছিল, যেটা হচ্ছে বিটরুট, তারপরে হচ্ছে গাজর আর বাঁধাকপি দিয়ে, আর এগুলোকে একদম মচমচা করে ভেজে দিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।